আজকে বাংলাদেশের দায়িত্বশীল একটি রাজনৈতিক সংগঠন, তারা সকলেই নিজের জায়গা থেকে অনেক নীতিবাক্য বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি আপন স্বামীকে ভেদে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করতে আমরা দেখেছি। মেয়েকে এক যুবদল নেতার কাছে বিয়ে না দেওয়াতে ওনাকে দিবালোকের সামনে পিটিয়ে হত্যা করতেও আমরা বগুড়ায় দেখেছি। আমরা তাদেরকে চাঁদাবাদী, টেন্ডারবাদী এইগুলো কম দেখি নাই। শেষ পর্যন্ত এই গত দিনে ঢাকার মিরপুর এলাকায় একজন তাজা যুবককে যেইভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে, দস্তুর মতো আইয়ামে জাহিলিয়তকেও হার মেনিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, একজন মানুষ হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। আমরা মনে করি বাংলাদেশের কোন মানুষ এই বিষয়ে নীরব থাকতে পারে না। আজকে একজন ব্যবসায়ী ভাইকে হত্যা করা হয়েছে, কালকে আপনাকে হত্যা করা হবে না, আপনার ছেলেকে হত্যা করা হবে না, আপনার মেয়েকে হত্যা করা হবে না, আপনার ভাইকে হত্যা করা হবে না। এই গ্যারান্টি আপনাকে কে দিবে? এই জন্য আমরা মনে করি এক্ষুনি সময় এই চাঁদাবাদ, দখলবাদ, টেন্ডারবাদ ওদেরকে এখনই আইনের মুখোমুখি করতে হবে। আমরা প্রশাসনের প্রতি লক্ষ্য করেছি, প্রশাসনের কিছু ভাইয়েরা আগস্টের পরে ওরা স্লোগান দিছিল তারা লেজুর ভিত্তিক দায়িত্ব আর পালন করবেন না, কিন্তু আমরা কি দেখলাম এই প্রশাসনের লোকেরা আগামী দিনে কারা ক্ষমতায় আসবে তাদেরকে সার বলা শুরু করে দিয়েছে, তাদের মনোরঞ্জন করে দায়িত্ব পালন করা শুরু করেছে। প্রশাসনের ভাইরা দায়িত্ব যদি পালন করতে পারেন না, মনে রাখবেন জামা খুলেও দেশ থেকে পলায়ন করতে পারবেন না। আমাদের দেশের উপদেষ্টা মণ্ডলীর কিছু দায়িত্বশীলেরা রয়েছেন, পাথরকুয়ারি বন্ধ করার সুযোগ তারা দেখেন, পরিবেশের কথা দোহাই দেন। আমার ভাইদের হত্যা করা হয়, মানুষকে রাস্তায় ঘাটে ওদেরকে অপমান করা হয়, এইগুলো তারা দেখতে পায় না। তারা জাতীয় সংঘের মানবাধিকারের জন্য বাংলাদেশের জাগো বাস্তবায়ন দিতে চায়। যারা ফিলিস্তিনের মানুষ হত্যা দেখে না, ইরাকের মানুষ হত্যা দেখে না, কাশ্মীরের মানুষ হত্যা দেখে না, ভারতের মানুষ হত্যা দেখে না, বাংলাদেশে নাকি মানবাধিকার অফিস নির্মাণ করতে চায়। এই রকমের ভাওতাবাজি বাংলার মানুষদেরকে বোকা বানাবেন। বাংলার মানুষ আর আগের জায়গায় না। এদেশের মানুষ এই ফ্যাসিস্টকে ক্ষমতার থেকে হটিয়েছে, আরো কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাতে চায় না। আপনারা যদি শিক্ষা গ্রহণ না করতে পারেন, নেতৃবৃন্দ এখনো যদি আপনাদের দলের নেতা কর্মীদেরকে চেপে ধরতে না পারেন, আপনাদেরকেও বাংলার জনগণ রেহাই দিবে না। ইতিহাস থেকে যেই জাতি শিক্ষা গ্রহণ করতে পারে না, এই জাতির পরিণাম খুব ভালো হয় না। এই জন্য আমার নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম স্পষ্ট ঘোষণা করেছেন, এই চাঁদাবাজদের আর সুযোগ দেওয়া যায় না। যারা একবার, দুইবার, তিনবার ক্ষমতায় ছিল, জাতির বাক্যের উন্নয়ন করতে পারে না, 4 নম্বর ক্ষমতায় এসে বাক্য উন্নয়ন করবে বিশ্বাস করা যায় না। আমরা দ্বিতীয়বার কোন চোরকে ক্ষমতায় দেখতে চাই না। আল্লাহ আমাদের আজকের প্রোগ্রামকে কবুল করুক। আমাদের যে ভাইকে হত্যা করেছে আল্লাহ তার পরিবারকে উত্তম বিনিময় দান করুক। জালিমদেরকে আল্লাহ যেন দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করে দেন। যারা ক্ষমতায় আছেন উপদেষ্টা মণ্ডলীতে, আপনারা যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে ব্যর্থতার গ্লানি নিয়ে আপনারা পদত্যাগ করুন।